পানি কমে যাওয়ায় ভাঙতে শুরু করেছে ফরিদপুরের পদ্মা, আড়িয়াল খাল এবং মধুমতি নদীর দুই পাড়। এতে প্রতিদিনই বিলীন হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি, বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। প্রায় একই অবস্থা কুষ্টিয়ার ভেড়ামারা বাহিরচরে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বর্ষা শেষে কমছে বিভিন্ন নদ নদীর পানি, সাথে দেখা দিয়েছে ভাঙন। গত 2 সপ্তাহ ধরে ভাঙছে ফরিদপুরের পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদীর দুপার। এতে প্রতিদিনই বিলীন হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। 3 নদীর ভাঙনে ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে দিন পার করছেন। আমরা আটটা ভাঙ্গা দিছি। 2 দিন ধরে কাজ করতেছে, তো ওই কাজ তো ভালো হবে না। যদি একবারে বুলুক খেলাই দেয় তাহলে আমাদের এই এলাকাটা রক্ষা পাইতো। জরুরি ভিত্তিতে বস্তা ডাম্পিং করা হইতেছে 175 মিটার প্রকল্প আমাদের রানিং অবস্থায় নেওয়া হয়েছে। ভাঙন রোধে 21টি স্পটে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে সহায়তা করছে জেলা প্রশাসন। যেসব এলাকার ভাঙন হচ্ছে সেগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেগুলো হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে। যেই কাজগুলো করা দরকার। এছাড়া যারা দুর্যোগ কবলিত এলাকার মানুষজন আছে তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি। এদিকে কুষ্টিয়ার পদ্মার ভাঙনে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিগঞ্জ পাড়া সহ আশপাশের 5 কিলোমিটার এলাকা রয়েছে ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড সাময়িক ব্যবস্থা নিলেও সেটি কাজে আসছে না। আমরা খুবই আতঙ্কে আছি। রাত আসলে চোখে ঘুম আসে না। দিনের বেলায় কত টাকা থাকে, কখন যেন ভাঙে চলে যায়। জায়গা জমি যেটুকু ছিল সেটুকু ভাঙে চলে গেল। আমরা এখন কি করে খাবো? নদী অলরেডি আমাদের গ্রামে যে জমি জায়গা ছিল অলরেডি ভেঙে গিয়েছে। অল্প কিছু হলে আমাদের হয়তো বসত ভিটাটাও থাকবে না, আমাদের স্বামী সন্তানের পথে দাঁড়াইতে হবে। নদী ভাঙনে এদিককার জিও ব্যাগ ফেলায়, বারবার ব্যাগ ফেলায়, ব্যাগ থাকে না। তার পরিবর্তন আমার 3-4 হাজার লোক বসতি বাড়ি, সব ভিটি বাড়ি সর্বহারা হয়ে গেছে। ভাঙন প্রবণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পদ্মা নদীতে পানি নামা শুরু হয়েছে, তো পানি নামার কারণে বিভিন্ন পয়েন্টে ভাঙন সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে ভেড়ামারা উপজেলা মুন্সিপাড়ায় যে মানববন্ধন সংঘটিত হয়েছে, আমরা সেই জায়গাগুলো সাইট পরিদর্শন করছি। সেই জায়গায় ভাঙনের মাত্রাটা অত্যাধিক বেশি। তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভাঙনের বিষয়ে আমরা আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।